বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু এই নির্বাচনে ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া জেনজিদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব একটা ভালো ফল করতে পারেনি। তাদের এই ফলাফলে রাজপথের শক্তিকে ভোটে রূপান্তরের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জাতীয় নির্বাচন। ভোটে ৩০০ আসনের সংসদে মাত্র ৬টি আসন পেয়েছে যুব নির্ভর দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের এই ফলে রাজপথের শক্তি যে ভোট পর্যন্ত আসেনি সেটা স্পষ্ট হয়ে উঠেছে। এ নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিল এনসিপি, কিন্তু প্রতিদ্বন্দ্বী জোটের অংশ হিসেবে এবারের নির্বাচনে তাদের ফল চূড়ান্তভাবে হতাশাজনক। নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলে দেখা গেছে ভোটাররা বিপুলভাবে সমর্থন করেছেন দীর্ঘদিনের প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় দল বিএনপিকে। এর আগে ৩ দফা দেশ শাসন করেছিল বিএনপি। রয়টার্স বলছে, গত ডিসেম্বরে বাংলাদেশের ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সাথে জোট গড়ায় কার্যত নিজেদের প্রতিযোগিতা থেকে সরে যায় এনসিপি। শুরুতে সব আসনে প্রার্থী দেওয়ার কথা ছিল দলটির, কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এই দল। দলের দাবি, ঢাকায় আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ সদস্য নিহতের পর বড় রাজনৈতিক সমর্থন প্রয়োজন হওয়ায় জোটে গিয়েছিল এনসিপি। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগ পর্যন্ত পর্যাপ্ত সময় না পাওয়ায় শক্তিশালী জনভিত্তি গড়ে তুলতে পারেনি এনসিপি। আবার এনসিপি নিয়ে নিজেদের হতাশার কথাও প্রকাশ করেছেন কেউ কেউ। তারা বলছেন, ২০২৪ সালের আন্দোলনের পর মানুষের মাঝে যেই আশা স্বপ্ন তৈরি হয়েছিল সেটি বাস্তবায়ন করতে পারেনি এনসিপি। জামায়াতের সাথে জোট গড়াকে তরুণ ভোটারদের কাছে বিশ্বাসঘাতকতাও মনে হয়েছে। শুধু তাই নয়, অনেকেই এটিকে নতুন রাজনীতির সূচনা নয়, পুরনো রাজনীতিতে ফিরে যাওয়া হিসেবেও দেখছেন। এতে করে বিভক্ত হয়ে পড়েছে তরুণ ভোট। যদিও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলছেন, দলটি বিরোধী অবস্থানে থেকে নিজেদের পুনর্গঠন করবে। আগামী ১ বছরের মধ্যে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে গুরুত্ব দিবে। ভোট প্রসঙ্গে গত ডিসেম্বরেই রয়টার্সকে দলের প্রধান নাহিদ ইসলাম বলেছিলেন, তারা দল গঠনের পর্যাপ্ত সময় পাননি। অর্থের স্বল্পতা এবং নারী ও সংখ্যালঘু অধিকার সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে স্পষ্ট অবস্থান না থাকাও তাদের জন্য বড় বাধা। জোহরা চৌধুরী সেতু, ৭১।